হ্যালো। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এরকম কোনো ভিডিও বানাচ্ছি। অ্যান্ড কেন হঠাৎ করে এরকম ভিডিও বানাচ্ছি মাঝরাতে? তার কারণ এই যে ফুটবলের বিশ্বকাপের যে ফাইনালের স্টোরি লাইনটা মাথার মধ্যে বনবন বনবন করে ঘুরছে, সেটা আমার কাছে প্রচণ্ড ইমোশনাল। অ্যান্ড আমি এটার থেকে বেরোতে পারছি না। তো আমার মনে হলো এই স্টোরিগুলো মানুষকে শেয়ার করা উচিত। তো সেখান থেকে আমি দুটো স্টোরি শেয়ার করব, যে দুটো খুবই আমি কানেক্ট করতে পেরেছি। তো তার মধ্যে প্রথম স্টোরিটা আমরা অনেকেই জানি, যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটে খুবই ঘোরাঘুরি করছে, যেটা একটা বাথটাবের মধ্যে লিওনেল মেসি লামিনে ইয়ামালকে নিয়ে ফটোশ্যুট করছে। অ্যান্ড কেউ যদি ভেবে থাকে যে এই ফটোশ্যুটটা নিতান্তই প্রি প্ল্যান্ড একটা ফটোশ্যুট, মানে লামিনে ইয়ামালের কোনো ফুটবলিং ব্যাকগ্রাউন্ড আছে, সেই জন্য মেসিকে দিয়ে ফটোশ্যুট করিয়ে তার একটা ওয়েল উইশ করা হচ্ছে তার ফুটবলিং কেরিয়ারের জন্য, সেরকম একদমই নয়। কারণ গল্পটা হলো সালটা 2007। অ্যান্ড যখন বার্সেলোনার স্পন্সর ছিল ইউনিসেফ, অ্যান্ড ইউনিসেফ ওয়াজ দ্য বিগেস্ট স্পন্সর অফ বার্সেলোনা। সো ইউনিসেফ একটা ইভেন্ট অর্গানাইজ করে, যেটা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডের দিন বার্সেলোনার যে ভিলেজগুলো ছিল অ্যান্ড ক্যাটালোনিয়া যে ফ্যামিলিগুলো ছিল, তাদের মধ্যে থেকে র্যান্ডামলি লটারি করে, র্যান্ডামলি নয়, লটারি করে কিছু বাচ্চাদের সিলেক্ট করে অ্যান্ড বার্সেলোনা প্লেয়ারদের দিয়ে তাদেরকে ফটোশ্যুট করায়। তো সেই ফটোশ্যুটে রাফা মার্কোয়েজ ছিল, বোয়ান ক্রিক ছিল, ডেকো ছিল। সেরকমই লিওনেল মেসির যে লটারিতে যে নাম আসে, সেটা ছিল লামিনে ইয়ামাল। অ্যান্ড দ্য থিং ইজ, সেই সময় লিওনেল মেসি 19 নম্বর জার্সি পরতো। অ্যান্ড আজ থেকে ঠিক 19 বছর আগে, অ্যান্ড নাও ইয়ামাল 19 বছর বয়সে সেই 19 নম্বর জার্সি পরে 19শে জুলাই সেই মেসির অপোনেন্ট হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে নামবে। আর এই ইয়ামালকেই বার্সেলোনায় মেসির উত্তরসূরি হিসাবে দেখা হয়েছে। মানে আমি জানি না, মানে এর থেকে ম্যাজিক্যাল, এর থেকে নিউমেরোলজিতেও এর থেকে কানেক্টিং কতটা কি ভালো হতে পারে। তো এটা গেল ফার্স্ট গল্প। খুবই আইকনিক একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি এটা গেল ফার্স্ট গল্প। অ্যান্ড এই গল্পগুলো, আমি একটা সেকেন্ড গল্প বলবো, সেটা হয়তো ইন্টারনেটে অতটা ঘোরাফেরা করছে না। আর আমি এই গল্পগুলো কালেক্ট করেছি একটা ভিডিও থেকে, যেটা আমি একজনকে ফলো করি, একটা ইউটিউবার মার্কারোনি ভিডিও থেকে আমি গল্পগুলো নিয়েছি। অ্যান্ড তারপরে আমি রিসার্চ করে সেগুলোর সত্যতা যাচাই করেছি। তো সেকেন্ড গল্প হলো সিনকো দে কোপাস। সো হোয়াট ইট ইজ সিনকো দে কোপাস মিনস 5টা কাপ। সো এই গল্পটা শুরু হয় 2021 কোপা আমেরিকা ফাইনালের পর, যখন নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আসে, সেখানে দেখানো হয় পাপু গোমেজ আর্জেন্টিনা প্লেয়ারদের নিয়ে একটা র্যান্ডাম গেম খেলছিল। সেখানে কিছু স্প্যানিশ কার্ড ছিল। সেই কার্ডের ডেক থেকে তোমাকে কার্ড ওঠাতে হবে অ্যান্ড গেস করতে হবে, যেরকম আমরা কার্ডের গেস গেম খেলি। সো সেই গেমে পাপু গোমেজ, সার্জিও অ্যাগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া অ্যান্ড নিকোলাস ওটামেন্ডি, এই চারজন ঠিকঠাক গেস করতে পেরেছিল। অ্যান্ড দ্য লাস্ট পার্টিসিপেন্টস ওয়াজ লিওনেল মেসি। লিওনেল মেসি পরপর 9টা কার্ড ভুল গেস করে। অ্যান্ড সবাই যখন ভাবছে যে আমাদের ক্যাপ্টেন ঠিকঠাক গেস করতে পারবে না,
তখন 10th কার্ডটা যখন লিওনেল মেসি গেস করে, লিওনেল মেসি বলে সিনকো দে কোপাস, দ্যাট মিনস 5টা কাপ। অ্যান্ড সেই কার্ডটা যখন রিভিল হয় দেখা যায় সেটা সত্যি সিনকো দে কোপাস কার্ড। So it refers to 2021 কোপা আমেরিকা ফাইনাল, কারণ সেটা মেসির 5th ফাইনাল ছিল যেখানে মেসি ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছিল। 2007-এর কোপা আমেরিকা, 2014 বিশ্বকাপ ফাইনাল, 2015 অ্যান্ড 16 কোপা আমেরিকা, দেন 2021-এর কোপা আমেরিকা। 5th অ্যাটেম্পটে মেসি ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছিল। And now the second link is মেসি যখন 22-তে ওয়ার্ল্ড কাপ জেতে সেটা তার 5th ওয়ার্ল্ড কাপ অ্যাটেম্পট ছিল। 2006, 2010, 2014, 2018 and 2022 5th ওয়ার্ল্ড কাপ অ্যাটেম্পট। অ্যান্ড দিস ইজ ইনসেন, মানে এরকমভাবে জিনিসগুলো কানেক্ট করা, আমি জানি না ফুটবল যারা ফ্যান আছে তাদের কাছে জিনিসটা কেমন। অ্যান্ড দ্য থার্ড লিঙ্ক ইজ, আমি বিষয় থেকে সরে যাচ্ছি, দ্য থার্ড লিঙ্ক ইজ যে মেসি যদি এবারের ওয়ার্ল্ড কাপ জেতে তাহলে মেসির এটা 5th ইন্টারন্যাশনাল টাইটেল হবে। 2021 কোপা, 2022 World Cup, then Finalissima, Copa, and now 2026 World Cup. If he wins, it will be Cinco de Copas again. Oh my God! মানে ভাবলেই যেন গায়ের রোম খাড়া হয়ে যায়। সত্যি মানে প্রতিটা ফুটবল ফ্যানের কাছে, আমি বলছি না আর্জেন্টিনা ফ্যানের কাছে, যারা ফুটবলটাকে ভালোবাসে তাদের, সে হতে পারে রোনাল্ডো ফ্যান, সে হতে পারে রোনাল্ডিনো ফ্যান, সে হতে পারে ড্রগবার ফ্যান, হোয়াট এভার ইট ইজ, যারা ফুটবলটাকে ভালোবাসে না তাদের কাছে এই স্টোরি লাইনগুলো, এই ফুটবলটা যখন তারা দেখে আর এই স্টোরি লাইনগুলো যখন তারা কানেক্ট করে না, তাদের কাছে সেটা যে কী বলে বোঝাতে পারবো না। সো এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল সত্যি একটা ড্রিম ফাইনাল হতে চলেছে। আমি জানি না মানে আমরা আমাদের জীবনকালে এরকম ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর দেখতে পাবো কি না, বাট এটা সত্যি একটা ড্রিম ফাইনাল হতে চলেছে। তাই আমি চাই সবাই এনজয় করুক ফুটবলটাকে যারা ভালোবাসে। আর কোনো হেট ওয়াচিং আমার মনে হয় না হবে, হেট ওয়াচিংয়ের আর কোনো জায়গা নেই, কারণ এখন যাই হবে সেটাই গডস প্ল্যান, মানে এটাই হওয়ার ছিল, আর কিছু চাওয়ার নেই। আর্জেন্টিনা জিতুক, স্পেন জিতুক, হোক যেটা হয় হোক, আর কিছু চাওয়ার নেই, যেটাই হবে সেটাই ভালো, এটুখানি বলতে চাই। তো সবাইকে ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য সবাই মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা উৎসবের মতো করে দেখুক। আবার 4 বছর পরে আসবে, আর এই ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমাদের শৈশব শেষ হয়ে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আমরা যাদের দেখে খেলা দেখতে শিখেছি, ভালো করে বুঝতে শিখেছি যাদের খেলা দেখে, তাদের জন্য এই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা লাস্ট ডান্স। অনেকে চলে গেছে, অনেকে হয়তো এখনও স্ট্রেচ করে খেলতে পারে, চাই তারা খেলুক। তো এই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা 19 জুলাইতে এই ইয়ামাল আর মেসির যে যুদ্ধ, সবাই এনজয় করুক। লেটস সি হোয়াট হ্যাপেন্স।